যে প্রান্ত থেকে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন এবং শোনেন, লাইক কমেন্ট শেয়ার করেন, বিভিন্ন মতামত দিয়ে থাকেন, সকলকে ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অত্যন্ত হুমকি একটি বার্তা। সেই বিষয়টা নিয়ে আমি অনেক পরে হয়তো কথা বলছি। আমি এই বিষয়টা নিয়ে একটু অবজার্ভ করেছিলাম যে দেশের বুদ্ধিজীবী, সুশীল সমাজ এবং প্রগতিশীল ধারায় যারা রাজনীতি করে বর্তমানে আছেন, আওয়ামী লীগ ব্যতীত, এবং প্রিন্ট মিডিয়া, নিউজ পেপার, টিভি চ্যানেল, যাদেরকে জাতির বিবেক বলা হয়, তাদের এই বিষয়টা নিয়ে পর্যবেক্ষণ, মতামত এবং অবস্থান পরিষ্কার কতটুকু করছেন সেই বিষয়টার উপর নির্ভর করেই কিন্তু আমি একটু লেট করেই এই বিষয়টা নিয়ে মন্তব্য করতে এসেছি। তো প্রিয় দর্শক, আপনারা জানেন 5 আগস্টের পর পাকিস্তানিরা, বিশেষ করে পাকিস্তানের বর্তমান রাষ্ট্রযন্ত্র, যখনই সুযোগ পেয়েছে তখনই এমন কিছু মন্তব্য করেছে যে কারণে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল। তো আপনারা জানেন বর্তমানে দেশে যেই দখলদার ইউনূস বাহিনী আছে, সেই এই দেশকে ওন করে না, এই দেশকে বিশ্বাস করে না। সে একটি চক্রান্তের মাধ্যমে ওই আপনার আটলান্টিক মহাসাগরের ওই পারে সাদা শকুনদের মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে ক্ষমতাতে বসেছে এবং তার প্রভু আমেরিকার এবং পশ্চিমা বিশ্বের কিছু নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সে এসেছে। সেই কারণেই পাকিস্তান কি বলল না বলল সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। এখন যেই বিষয়টা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি এটা হচ্ছে পাকিস্তানের একটি জাতীয় নিউজ ক্যাচ লাইন নামে যেই আপনার নিউজ পত্রিকা, সেখানে সম্পাদক যে হেডলাইনটি করেছে আপনার 16ই আগস্ট, সেটি হচ্ছে পূর্ব পাকিস্তানকে ফিরে আসতে হবে, 54 বছর পর পাকিস্তানের হিসাব নিকাশের সময়। আপনারা এই বিষয়টা নিয়ে কম আর বেশ হলেও আপনারা এই বিষয়টা আপনাদের দৃষ্টিতে এসেছে আমি মনে করি। তো এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে আমি একজন দেশের নাগরিক, আপনিও একজন এই দেশের নাগরিক। আমরা ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, সেটা সবসময় বিশ্বাস করি। তো সেই জন্য আজকে আপনারা পাকিস্তানের অনেক কথাবার্তা এই বিগত দিনে শুনেছি এবং 5 আগস্টের পর এই দখলদার ইউনূস বাহিনীর পাকিস্তান প্রীতি এমনভাবেই জোরদার করেছে এবং আপনার পাকিস্তানের উচ্চ বর্গের বিভিন্ন আপনার মন্ত্রী সহকারে পাকিস্তানের সেনাবাহিনীর বিভিন্ন পদস্থ অফিসার এবং বাংলাদেশের বিভিন্ন সেনা অফিসার ওই দেশে যাতায়াত করছে, বিভিন্ন সময় গিয়েছে, এগুলো আমরা দেখেছি। 54 বছর হয়েছে দেশ স্বাধীনের পর এই
পাকিস্তানের সাথে এত মহরম সম্পর্ক আমরা আর বিগত দিনে দেখি নাই কোনো সরকারের আমলে। তো এই সময়টাতে এসেই পাকিস্তান কখনো বলছে যে ৭১-এর বাইয়ে বাইয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, কখনো বলছে ভারতের ইন্ধনের কারণে, এই ষড়যন্ত্রের কারণে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়েছে, কখনো বলছে যে এটা পাকিস্তানেরই অংশ। এমন অপ্রত্যাশিত কিছু মন্তব্য করেছে। তো যেই নিউজটি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা অত্যন্ত খুব আপনার সেনসিটিভ বিষয়। আপনার দেশের সার্বভৌমত্বের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেই জন্য এই বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি। তো আপনারা জানেন যেই নিউজ পেপার পাকিস্তানের জাতীয় একটি সংবাদ মাধ্যম, সেখানে যে নিউজটি হয়েছে গত 16ই আগস্ট পাকিস্তানের সেই পত্রিকার প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে যেখানে 15ই আগস্ট বঙ্গবন্ধুর হত্যার দিনটিকে স্মরণ করে বলা হয়েছে এই দিনেই গাদ্দার মুজিবকে সরিয়ে দিতে আমরা সফল হয়েছিলাম। সেই নিউজের ইংলিশের নিউজটার সেই সারাংশটা এমনই হচ্ছে, পাকিস্তানকে 2 টুকরো করে দেওয়া সেই গাদ্দারকে শেষ করা ছিল ইতিহাসের ন্যায় বিচার। মানে তারা 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সরিয়ে দিতে পেরেছে, এটাই নাকি ইতিহাসের ন্যায় বিচার। সেই প্রতিবেদনে আরো লেখা হয়েছে মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার আল বদর আল শামস ছিল তাদেরকে দেশপ্রেমিক বীর বলা হয়েছে। তারা দাবি করেছে গত 54 বছর ধরে সত্যিকারের পাকিস্তান প্রেমী লোকজন 2 পাকিস্তানকে এক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর নেতৃত্বে ছিল গোলাম আজম, আর এখন সেই মিশন চালিয়ে যাচ্ছে তার ছেলে আজমি। তাদের বাসায় শেখ হাসিনা অসংখ্য দেশপ্রেমিক পাকিস্তানি সন্তানদের হত্যা করেছে, যাদের একমাত্র অপরাধ ছিল পাকিস্তানকে ভালোবাসা। সেটা হচ্ছে, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে ৭১-এর মানবতা বিরোধী রাজাকার আল বদর আল শামসদেরকে যে যুদ্ধাপরাধের দায়ের দণ্ডিত করে ফাঁসি দেওয়া হয়েছিল, তাদেরকে পাকিস্তানের দেশপ্রেমিক নাগরিক বীর হিসাবে আখ্যায়িত করা হয়েছিল এবং বঙ্গবন্ধুকে তারা গাদ্দার হিসাবে কিন্তু আখ্যায়িত করেছে। তো সেখানে তারা আমান আজমিরকে প্রতিরক্ষা মন্ত্রণালয় অথবা সেনাপ্রধান করার জোর দাবি জানিয়েছে ইউনূসের কাছে, এবং তারা জিয়াউর রহমানকে পাকিস্তানের বন্ধু হিসেবে, পাকিস্তানের গুরুত্বপূর্ণ একজন বন্ধু, শুভাকাঙ্ক্ষী হিসেবে তারা আখ্যায়িত করেছে, সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে আখ্যায়িত করেছে। কাশ্মীরের যুদ্ধে নাকি, দ্বিতীয় যুদ্ধে তারা জিয়াউর রহমান তাদেরকে সহযোগিতা করেছে, এইসব অনেক কথাবার্তা কিন্তু তারা বলেছে। তো তারা বলেছে যে একীভূত, মানে বাংলাদেশকে পাকিস্তানের পূর্ব পাকিস্তান হিসেবে পুনরায় একীভূত করার সর্বোচ্চ সুযোগ নাকি এখন তারা, যেহেতু গাদ্দার মুজিবের মেয়ে মানে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নেই, এখন নাকি তাদের সর্বোচ্চ সময়, সর্বশ্রেষ্ঠ সময় পাকিস্তানকে বাংলাদেশকে পাকিস্তানের অংশ বা পূর্ব পাকিস্তান পুনরায় করার জন্য। তো এখন আমি প্রিয় দেশবাসীকে উদ্দেশ্য করে বলতে চাই যে আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, যেখানে পাকিস্তান বাংলাদেশকে আপনার তাদের পূর্ব পাকিস্তান হিসেবে দাবি করতে চাচ্ছে, স্বপ্ন দেখছে, তারা খোয়াব দেখছে বাংলাদেশকে পূর্ব পাকিস্তান করার জন্য। তো সেই এমন একটি সময় কিন্তু আপনাদের সামনে
আমি কথা বলতে এসেছি। আপনাদের সামনে বিভিন্ন কথা তুলে ধরেছি। তো আমরা এবং আরেকটি মজার বিষয় হচ্ছে ভারতের একটি গণমাধ্যম কিন্তু এই গোলাম আজমের ছেলে যে ব্রিগেডিয়ার আজমির, তার নেতৃত্বে একটি সশস্ত্র বিপ্লবী, একটি বিচ্ছিন্নতাবাদী একটি বাহিনী গঠন করছে এমন তথ্য দিয়েছে, এবং সেই আজমিরের নেতৃত্বে ভারতে আক্রমণ করবে এরকম করার চিন্তা ভাবনা আছে, প্ল্যান আছে। সেই এমন গোয়েন্দা তথ্য কিন্তু ভারতের সেই গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, এবং বলা হয়েছে যে আপনারা জানেন যে আমেরিকা গিয়ে কিছুদিন আগে পাকিস্তানের যে সেনাপ্রধান ওইখানে গিয়ে বলেছে যে পাকিস্তান ভারতের পূর্ব সীমান্ত দিয়ে আক্রমণ করবে। তাহলে পাকিস্তান ভারতের পূর্ব সীমান্ত দিয়ে আক্রমণ করবে বুঝাইছে যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ। ভারতের পূর্ব সীমান্ত হচ্ছে বাংলাদেশ, সেভেন সিস্টার যেই লাগোয়া বাংলাদেশের সাথে। তো পাকিস্তান কিভাবে বলে যে বাংলাদেশ ভারতের পূর্ব সীমান্ত দিয়ে, আমাদের বড় প্রতিবেশী দেশ, সেখানে আমাদের সেই দিক দিয়ে আক্রমণ করবে? তো পাকিস্তানের সাথে আমাদের যেই 5 আগস্টের পর যেই ধরম মরম সম্পর্ক, যেই প্রীতি, যে প্রেম জেগেছে, এবং কি আমরা শুনতে পাচ্ছি যে অচিরেই হয়তো বা পাকিস্তানের সাথে সরাসরি বিমান চালু হবে, এবং কি সমুদ্র পথ চালু হবে। তো এই সমুদ্র পথে, বিমান পথে আপনার কি আসবে না আসবে, এবং কি যে দেশটির সাথে আমরা যুদ্ধ করে জয়লাভ করেছি সেই শত্রু দেশটি আজকে বন্ধু পরিণত হয়েছে, আর যে দেশের সহযোগিতা আমরা দেশ স্বাধীন করলাম সেই দেশ আজকে আমাদের কাছে শত্রুতে পরিণত হয়েছে। এবং আমাদেরকে বলা হয় যে ভারতের পা চাটা আমরা না, আমাদের প্রভু নাকি ভারত। ভাই, কেউ তো আমেরিকার মেটিকুলাস ডিজাইনে আমেরিকার পা চেটে, পিটার ডি হাসের পা চেটে আপনারা ক্ষমতা দখল করেছেন, আবার কেউ চীনে যাচ্ছেন, বা আওয়ামী লীগ ছাড়া, জাতীয় পার্টি ছাড়া, আওয়ামী লীগের বন্ধু রাজনৈতিক দলগুলো ছাড়া বাকি যারা এখন বর্তমানে আছেন সকলেই তো চীনে যাচ্ছেন। সর্বশেষ এই কিংস পার্টি, এনসিপি, তারাও যাচ্ছেন। কিন্তু তো আপনারা করলে মনে করেন যে এটা দোষ না, ওই যে পুলিশে করলে আমি করলে গুন্ডা পান্ডা, পুলিশে করলে আইনের লোক, বিষয়টা এমন হয়ে গিয়েছে। তো এখন আপনি যখন করবেন আপনার জন্য কোনো সমস্যা নাই, আপনি করতে পারবেন, আপনার জন্য এটা সওয়াবের বিষয় হয়ে দাঁড়ায়। আর আমি যখন করব তখন আমার জন্য এটা না জায়েজ হয়ে যায় কেন? আমি ভারতের সাথে সম্পর্ক করলে আমার কাছে আপনার কাছে মনে হয় যে আমি ভারতের দালাল হয়ে গেলাম, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছি। তো আপনি যখন আমেরিকার পা চাটেন, আপনি যখন আমেরিকার কাছে বা দেশকে বিক্রি করার এজেন্সি নিয়ে আসেন, সেন্ট মার্টিন সমুদ্র সৈকত, কক্সবাজার, এবং কি করিডোর, এবং কি আপনার ওই যে কি যে কয় আরো যা আছে, আপনি সামরিক ঘাঁটি দেওয়ার যেই ব্যবস্থা বন্দোবস্ত করার জন্য যা করার তা করছেন। আবার কেউ চীনকে ঘাঁটি করার সুযোগ করে দিচ্ছেন, চীনের সাথে প্রীতি করছেন, সম্পর্ক বিল্ড আপ করছেন। তো এইটা আপনারা সমস্যা হয় না, সমস্যা হচ্ছে শুধু আমরা যখন ভারতের সাথে সুসম্পর্ক করি। ভাই, ভারত থেকে যে যা অর্জন করেছে বিগত সরকার, মানে আওয়ামী লীগের নেত্রী, সভানেত্রী, বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা ভারত থেকে অধিকার খাটিয়ে যা অর্জন করেছে, এগুলো আমরাও জানতাম না যদি ভারত যদি নিষেধাজ্ঞা না দিত। তো আপনারা কি এই যে আমেরিকার সাথে, পশ্চিমা বিশ্বের সাথে, চীনের সাথে এত দেন দরবার করছেন, এত সম্পর্ক বিল্ড আপ করছেন, এত প্রীতি করছেন, যাদের কাছে আপনারা দেশ বিক্রি করে দিচ্ছেন, তাদের কাছ থেকে তো কোনো কিছু আদায় করতেছেন না। ভাই, আমি বলি কি, জননেত্রী শেখ হাসিনাই এই তার বাবার মতন এই জাতির জন্য, এই দেশের জন্য উনি রাজনীতি করে। উনি ভারতের কাছে দেশ বিক্রি করে নাই, ভারতের কাছে উনি অধিকার খাটিয়ে ওনার হিস্সা অনুযায়ী উনি অধিকার অর্জন করেছে, আদায় করেছে। তো সমালোচকদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, এই যে পাকিস্তানের যে পত্রিকাতে নিউজ হয়েছে যে বাংলাদেশকে অচিরেই পূর্ব পাকিস্তান হিসেবে, পাকিস্তানের অংশ হিসেবে তারা করার জন্য খোয়াব দেখছে, এর বিরুদ্ধে জামাত কিন্তু
যে জামাত দেশপ্রেমিক বলে বা জামাতের সাবেক আমির গোলাম আজমকে তারা তাদের নায়ক হিসাবে প্রমাণ করেছে, গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আজমিরকে নায়ক হিসাবে তারা প্রমাণ করেছে, যুদ্ধাপরাধীদেরকে তাদের বীর শ্রেষ্ঠ সন্তান হিসেবে তারা প্রমাণ করেছে। তো এই যে তাদের যে লেসপেন্সার জামাত আজকে চুপ এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো চুপ, এইসব বিষয়ে কোনো কথা বলছে না। আমি জানি না আজকে এই দেশ কোথায় চলে যাচ্ছে। আমি বারবার বলছি যে দেশের সকল মানুষ যদি ঐক্যবদ্ধ না হন তাহলে এই দেশ অচিরেই হয়তো বা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ হারিয়ে যাবে, আমাদের মানচিত্র, আমাদের জাতীয় সঙ্গীত হারিয়ে যাবে, আমাদের এই দেশটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ হিসাবে যে ছিল এটা হয়তো বিশ্বের মানচিত্র থেকে হারিয়ে যাবে। তো সকলের প্রতি আমি উদারত আহ্বান জানাবো, সকল প্রগতিশীল দ্বারা রাজনীতি, যারা মুক্তিযুদ্ধের পক্ষে আপোষহীন সকল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে ওই ৭১-এর মানবতা বিরোধী, ৭১-এর পরাজিত শক্তির দাঁতকে সমূলে উৎপাত করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। এটাই আমাদের এখন আগামী দিনের প্রত্যাশা। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গ।